হাওড়া জেলে বার্থডে পার্টি করে কদিন আগেই শিরোনামে আসে সিং গ্যাং। এবার জেলের বাইরে দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। হাওড়ার লিলুয়ায় সিং গ্যাং এর দৌরাত্ম্য চলছেই। হাওড়ার লিলুয়ায় সিং গ্যাং এর দৌরাত্ম্য চলছেই। কিছুদিন আগেই বার্থডে পার্টি করে শিরোনামে আসে জেলের বাইরে এই বার্থডে পার্টি। জেলের মধ্যে এই বার্থডে পার্টি আর বাইরে সেই দৌরাত্ম্য চলছে। ঘুম থেকে উঠে রোডে বেরোলাম। রোডে বেরোবার পর 6টা বাইক এলা ছিল স্যার। বাইক নামিয়ে আবার আমাকে বাবলু নাম জিজ্ঞেস করলো। বাবলু নাম রিভাইজ করে আমাকে মেশিন দেখালো স্যার। মেশিন দেখিয়ে আমাকে ব্লেড মেরে পালিয়ে গেল স্যার। যখন আমি কাজে যাচ্ছিলাম 10-15 খানা ছেলেরা বম গুলি নিয়ে ঢুকেছিল। সবাইকে বলছিল বাবলু ঘোর কোথায়, বাবলু ঘোর কোথায়। সবাইকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারছে না। আর সবাইকে দেখছে, আবার বলছে গুলি চালিয়ে দেবো, গুলি চালিয়ে দেবো, বম চালিয়ে দেবো। হ্যাঁ, ওপেন বন্দুক বম নিয়ে ঘুরে বেরোচ্ছে। 6 জুন রাত্রিবেলা গন্ডগোল এবং যার জেরে পুলিশকে গুলিবিদ্ধ হতে হয়েছিল ঠিক এখানে। এরপর বেশ কিছু লোকজন যারা এখানকার দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তারও করে। এরপর কিছুদিন পর থেকেই আবার শুরু হয় এলাকা দখলের লড়াই এবং আজ সকালে রীতিমতো বোম গুলি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়াতে প্রায় 5টা বাইক করে 15 জন মানুষজন তারা এখানে এসে তাণ্ডব চালায়। মহিলাদের বন্দুক ঠেকানো হয়, মহিলাদের উদ্দেশ্যে গালিগালাজ হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকি এক যুবকের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকিও পর্যন্ত দিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ উঠছে বারবার করে পুলিশ পুরো ঘটনায় নিষ্ক্রিয়। তার কারণ এই যেই ঘটনা হচ্ছে সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে লিলুয়া থানা। তারপরেও কোনো রকম তারা স্টেপ নিচ্ছে না, এরকমটাই অভিযোগ। আতঙ্কিত এলাকার মানুষজন। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।